জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর ৮ জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। এবার মহান মুক্তিযুদ্ধ ও সঙ্গীতে অসামান্য অবদানের জন্য মরণোত্তর পুরস্কার পাচ্ছেন পপগুরু আজম খান। আজম খান তিনিই প্রথম যিনি ব্যান্ড সঙ্গীত দিয়ে এদেশের মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি করেন। গানের মাধ্যমে দেশ ও সমাজের কথা বলতেন আজম খান। যুদ্ধ পরবর্তীকালে প্রিয় মাতৃভূমির বেহাল দশা দেখে কণ্ঠে তুলেছিলেন রেল লাইনের ওই বস্তিতে গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা লাভ করে। মানুষের মুখে মুখে ফিরতে থাকে গান। দেশের তরুণ সম্প্রদায়ের কাছে তিনি হয়ে ওঠেন এক উন্মাদনার নাম। ক্যারিয়ারে ১৭টিরও বেশি অ্যালবাম রয়েছে এই রক আইকনের। অ্যালবামগুলো দারুণভাবে ব্যবসা সফলও ছিল। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে ওরে সালেকা ওরে মালেকা, পাপড়ি, অভিমানী, আমি যারে চাইরে, এত সুন্দর দুনিয়া, অনামিকা, আশি আশি বলে, হাইকোর্টের মাজারে ইত্যাদি উল্লেখযোগ্য। কিংবদন্তি এই গায়কের জনপ্রিয়তা শুধু নিজের দেশেই সীমাবদ্ধ ছিল না, পশ্চিমবঙ্গেও রকস্টার হিসেবে তিনি বেশ খ্যাতি অর্জন করেছিলেন। গানের পাশাপাশি অভিনয় করেও প্রশংসা পেয়েছেন। সঙ্গীতের মতো দেশের প্রতিও আজম খানের ছিল গভীর প্রেম ও মমত্ববোধ। ১৯৭১ সালে প্রিয় মাতৃভূমি শত্রু দ্বারা আক্রান্ত হলে রুখে দাঁড়িয়েছিলেন অস্ত্র হাতে। রণাঙ্গনে তিনি ছিলেন অকুতোভয় এক যোদ্ধা। ২০১১ সালের ৫ জুন বাংলাদেশের এই পপ সম্রাটের জীবনাবসান ঘটে। আজন্ম যোদ্ধা আজম খান মৃত্যুপূর্ব ১ বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলে যান না ফেরার দেশে। তিনি না থাকলেও তিনি আছেন তার গানে, তার দেশপ্রেমে, আছেন শ্রোতাদের হৃদয়ে। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি।